খালি নির্বাচন 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 জিকির করতেছে। অথচ আমার ভাইরা, বর্তমান বাংলাদেশে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমি যেটা মনে করি, আপনারা একমত হবেন কিনা জানি না, নির্বাচনের চাইতেও অধিক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুটো। একটা হচ্ছে এই রাষ্ট্রকে সংস্কার করতে হবে, 2 নাম্বার পূর্বের অপরাধীদেরকে বিচার করতে হবে। 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, ডক্টর ইউনূস এখন যে দায়িত্বে বসে আছে, লোকটাকে নানান দিক থেকে আপনার আমার অপছন্দ হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। দুনিয়াতে কোনো মানুষকে কারো সম্পূর্ণ ভালো লাগবে না, লাগতেও পারে না, কারণ দুনিয়াতে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া পরিপূর্ণ কেউ নাই। সবার মধ্যেই ভুল ত্রুটি, খামতি কমতি কিছু আছে। তবে এই মুহূর্তে আমরা যেটা দেখছি, এই মুহূর্তে বাংলাদেশের জন্য ডক্টর ইউনূসের চাইতে যোগ্য ব্যক্তি আমি আর দেখছি না। আপনারা জানেন কিনা জানি না, ডক্টর ইউনূস বাংলাদেশ ব্যাংক, যেটা বাংলাদেশ ব্যাংক থেকে পাচার হয়ে যাওয়া 25 বিলিয়ন ডলার, অর্থাৎ 2500 কোটি ডলার বাংলাদেশ ব্যাংক থেকে যেটা পাচার হয়ে গেছিল, সেটা আবার ফেরত আনছে। রোহিঙ্গারা 15 বছর যাবৎ বাংলাদেশে থাকতেছে। 10 লাখ রোহিঙ্গা মায়ানমার থেকে বাংলাদেশে ঢুকে গিয়েছিল 2015, 16, 17 সালে। আমরা কিচ্ছু করতে পারি নাই, শুধু দোয়া করেছি আর সহায়তা করেছি। কিন্তু আমরা নিজেরাই তো গরিব। এর উপরে 10টা লাখ রোহিঙ্গা টেকনাফ তেতুলিয়া দখল করে আছে, টেকনাফ দখল করে আছে, কক্সবাজার চট্টগ্রামের বিভিন্ন জায়গা দখল করে আছে। 10 লাখ রোহিঙ্গা ঢুকছে। এখন রোহিঙ্গাদের সংখ্যা বাড়তে বাড়তে 15 থেকে 20 লাখ ছাড়িয়ে যাচ্ছে। এত রোহিঙ্গা, তারা তো বাংলাদেশের কেউ না, তারা পার্শ্ববর্তী দেশের মানুষ, বিপদে পড়ে আশ্রয় নিয়েছে। আমাদের উচিত তাদেরকে সারা জীবনে এই মাটিতে রেখে দেওয়া না, বরং তাদের বিপদ দূর করে তাদেরকে সসম্মানে তাদের বাড়িতে ফেরত পাঠানো। বিগত দিনে আমরা রোহিঙ্গাদেরকে মায়ানমারে পাঠাতে ব্যর্থ হয়েছি। আজ ডক্টর ইউনূস উপর মহল থেকে চাপ সৃষ্টি করেছে, ফলে মায়ানমারের সামরিক বাহিনীর প্রধান বলেছে আমরা অতি দ্রুত রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নেব। আগে আমরা 1,80,000 রোহিঙ্গাকে এখনই নিয়ে যাব। এটা আজকের খবর। 1,80,000 রোহিঙ্গা, প্রায় 2 লাখ রোহিঙ্গাকে নিতে মায়ানমার সরকার রাজি হয়ে গেছে। এটা হচ্ছে বিচ্ছিন্ন দু একটা ঘটনা বললাম। আসলে আমি ডক্টর ইউনূসকে সাপোর্ট করছি না বলতে, ডক্টর ইউনূসের তো আলাদা কোনো দল নাই যে তিনি একটা দল করছে আমি সেই দলের নেতা বা দলের কর্মী, বরং আমি ডক্টর ইউনূসের ভালো কাজের বিষয়গুলোতে সাপোর্ট করছি। তার কারণ হচ্ছে ইসলাম আমাকে শিখিয়েছে তোমার ভিন্ন মতের কোনো ভাইও যদি কোনো ভালো কাজ করে তুমি তার কাজে বাধা দিও না, বরং তুমি তার ভালো কাজটাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও। আজ আমরা সবাই যদি হাতে হাত মিলিয়ে ডক্টর ইউনূসকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেতে পারি, আমার বিশ্বাস 55 বছরের পিছিয়ে পড়া বাংলাদেশকে ডক্টর ইউনূস আল্লাহর রহমতে আমাদের সহযোগিতায় 100 বছর পর্যন্ত টেনে নিয়ে যেতে পারবে। সকল প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ, সে আল্লাহর জন্য প্রশংসা করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। প্রশংসা করলাম কার? আল্লাহ। আল্লাহর প্রশংসা করতে পেরে আল্লাহর প্রিয় বান্দারা কি খুশি না বেজার? খুশি। আল্লাহর প্রিয় বান্দা কেন? আল্লাহর প্রিয় বান্দা এই জন্য, কোরআন শুনতে আসার ভাগ্য সকলকে আল্লাহ তাআলা দেয় না, শুধুমাত্র তাদেরকেই বাছাইকৃতভাবে দেয় যারা আল্লাহর প্রিয় হতে পারে। আমরা মনে করছি আল্লাহ তাআলা বাছাই করে আমাদেরকে এখানে একত্রিত করেছেন, আমরা আল্লাহর প্রিয় হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত আমাদেরকে এখানে যেভাবে করেছেন, জান্নাতে এভাবে যেন আমাদেরকে একটু একত্রিত হওয়ার সুযোগ দান করে। যারা আমিন কয় না এদেরকে যেন না দেয়। এখন বলেন আমিন, আমিন। এবার পাবলিক বলছে ইন্না লিল্লাহ। আরেকবার যদি চুপ করে বসে থাকি তো জাহান্নামে নিয়ে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক, আমিন। গাংনী যুব সমাজের উদ্যোগে
ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল, আল্লাহ তাআলা গাংনী যুবকদের এই আয়োজনকে কবুল করুন, আমিন। একেবারে ঈদের পরপরই আয়োজন। ঈদ গিয়েছে হয়তো 3-4 দিন হয়েছে, তাই না? 3 দিন হয়েছে, 3 দিন হয়েছে। আজকে 4 দিন পড়ছে। আচ্ছা, আজকে 4 দিন পড়েছে, মোটামুটি 4-5 দিন তো মোটামুটি ঈদ মনেই হয়। তার মানে এখনও ঈদের আমেজ পরিপূর্ণ কাটে নাই, ঈদের আমেজ এখনও কিছুটা রয়ে গেছে। আমি তো এবছর ঈদ করলাম মক্কাতুল মুকাররমায়, ঈদের নামাজ পড়লাম সেখানে। আলহামদুলিল্লাহ। ঈদ করে ঈদের পরদিন বাংলাদেশে এসেছি। পৃথিবীর 3টি দেশ সফর করলাম এই রমজানে, বাহরাইন, মিশর, এরপরে মক্কাতুল মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমা সফর করে বাংলাদেশে আসলাম। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিজ মাতৃভূমি ছেড়ে দুনিয়ার অন্য কোনো জায়গায় ঈদ করলে আসলে ঈদ মনে হয় না। এটা আমি খুব ভালোভাবে টের পাইছি। আমি দেখলাম কি ব্যাপার, আজকে একটা ঈদের দিন, মক্কা মদিনায় আবার ঈদের নামাজ হয়ে যায় ফজরের ঘণ্টাখানিকের ভেতরে। ফজরের নামাজ শেষ, মুসল্লিরা কেউ ওঠে না, বসে থাকে। সূর্যটা যখন উঠে যায়, একটু আলো, আধারটা কেটে একটু আলোর দেখা মিললেই সাথে সাথে ঈদের সালাত দাঁড়িয়ে যায়। এজন্য এই বছর আপনারা যারা দেখেছেন আপনারা জানেন, মক্কা এবং মদিনায় রমজানে এই বছর রেকর্ড সংখ্যক মানুষ হয়েছে। কয় লক্ষ মানুষ হয়েছে জানেন? বলেন তো দেখি। আচ্ছা, আমি আপনাদের সহজ করে দিই। মক্কা এবং মদিনায় ঈদের জামাত আদায় করেছে, মক্কাতুল মুকাররমায় ঈদের জামাতের মুসল্লির সংখ্যা ছিল এই বছর 50 লক্ষ। সুবহানাল্লাহ। আমি অবাক হই, সুবহানাল্লাহ বলি, আল্লাহ, 50 লক্ষ মানুষ একটা জায়গায় ঈদের নামাজ পড়ছে। এজন্য রাত থেকে ফজরের 1 ঘন্টা পরে ঈদের নামাজ, যারা ঈদের নামাজে অংশগ্রহণ করতে চেয়েছে তারা রাত থেকে চলে এসেছে। এখন আমার হোটেল যেহেতু কাছাকাছি, আমি চিন্তা করলাম যে এক কাজ করি, মোটামুটি আমি একটু খুব কাছাকাছি, ইমাম সাহেবের কাছাকাছি গিয়ে বসতে চাচ্ছি। ইমাম সাহেবকে না দেখে ওয়াজ শুনতে তো ভালো লাগে না, হুজুর একটু কাছাকাছি গিয়ে বসবো। এই চিন্তা থেকে হোটেল থেকে আমি মোটামুটি গোসল করে কাপড় চোপড় পরে, রাত বাজে তখন 2:30টার দিকে আমি চলে গেছি যে একবার ইমাম সাহেবের সামনাসামনি আমি বসবো, কাছাকাছি বসবো, আজকে ঈদের নামাজটা সরাসরি দেখে দেখে পড়বো। এই চিন্তা থেকে আমি রাত 2:30টার দিকে ঈদের নামাজের জন্য বের হলাম। বের হওয়ার পরে দেখি সর্বনাশ, আমার জায়গা যেখানে হয়েছে এটা হচ্ছে 2 কিলোমিটার দূর। আমি চিন্তা করলাম, আল্লাহ, আমি তো এক পাগল, 2:30টার দিকে বেরোইছি ঈদের নামাজ পড়ার জন্য। এখন আপনাদের এই মাঠে ধরেন ঈদের নামাজ হবে, মসজিদে ঈদের নামাজ হয়, আপনাদের হয় না? হয়। এখন 2:30টার দিকে দেখলেন চাচা মোটামুটি কাপড় চোপড় পরে মসজিদের দিকে যাচ্ছে। আপনি বললেন, চাচা কই যান? কই দিন নামাজ পড়তে? কই পাগল হয়েছে নাকি? ঈদ কই? আর এখন উনি সাজে কাজে ঈদের নামাজ পড়তে যায়। আমাদের মসজিদ আর ঈদগাহ মাঠের অবস্থা হচ্ছে, ঈদের নামাজের টাইম যদি থাকে 8:30, মুসল্লি আসে 9:30টায়। হেইলা দুইলা খেলতে, এরপর খাইতে দাইতে কোনো মতে আসতে ধীরে আইসা 1 ডাকাত পায়, আরেক ডাকাত আবার মাসবুক হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য ইমাম সাহেব একটু পর পর ঘড়ি দেখে আর বলে, এই আর 10 মিনিট, আর কিন্তু অপেক্ষা করবো না, এই সর্বশেষ আর 5 মিনিট, একদম খেলা কিন্তু শেষ করে দেব, এই তো শেষ, সময় শেষ। এভাবে ডাকতে ডাকতে ঘর থেকে টাইনা বের করে আনতে হয় জমিদারদের, আসতে চায় না। আমি 2:30টার দিকে গেলাম যে ইমাম সাহেবের সামনাসামনি বসবো, গিয়ে দেখি সর্বনাশ, 2 কিলোমিটার দূরে আমি, রাস্তাঘাট ব্লক, পুলিশ আটকায় দিয়েছে। আমি চিন্তা করলাম, আল্লাহ, ভাগ্য ভালো আমি রাত্রে ঘুমাই নাই, আর এই চিন্তা করি নাই যে ফজরের পরে ঈদগাহ মাঠে শরীক হব। এই চিন্তা করলে মোটামুটি আমার সৌদি আরবের বর্ডারের পরে দাঁড়াইতে হইতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মধ্য থেকে এখনো পর্যন্ত যারা মক্কার মুসাফির হতে পারেন নাই, আল্লাহর ঘর দেখতে পারেন নাই, আজকের এই মাহফিলের শুরুতে আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা, যে মানুষগুলো আজকে এখানে একত্রিত হয়েছে এই গরমের মধ্যে কষ্ট করে প্যান্ডেলের নিচে বসে আছে তোমাকে ভালোবেসে, তোমার কোরআন ভালোবাসে,
মেহেরবানি করে এই মানুষগুলোকে মৃত্যুর আগে অন্তত একবার হলেও তোমার ঘরটা সচক্ষে দেখার ব্যবস্থা করে দিও। আমিন। এটা কি অন্তর থেকে চান? যদি চান, অন্তর থেকে যদি চান, সব সময় এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে করবেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সময় দোয়া একটা কবুল করে নিলে টাকা আছে না নাই, কিভাবে যাবেন না যাবেন, এত টেনশনের দরকার নাই। আপনার দরকার দোয়া করা, আপনাকে সেখানে পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এখানে অনেক ওলামায়ে কেরাম কথা বলেছেন। আমার আগে কথা বলেছেন মুফতি জাকারিয়া মাহমুদ সিদ্দিকী সাহেব, কথা বলেছেন মাওলানা মুফতি আব্দুর রহিম জামালি সাহেব, আরও যত ওলামায়ে কেরাম কথা বলেছেন। আল্লাহ তাআলা সকল ওলামাদের কথাগুলোর উপরে আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন। সভাপতি হিসাবে আছেন মোহাম্মদ আবু সালেহ সাহেব, মুহতামিম আল জামিয়াতুল ইসলামিয়া গাংনী মাদ্রাসা এতিমখানা। এছাড়াও মুখে ঢোকায় দিবা, আপনার মাইক তো সাউন্ড টানে কম, কষ্ট তো, ব্যাস ব্যাস লক্ষ্য করেন। যত মানুষ আজকের এই সুন্দর আয়োজনকে সফলতার শীর্ষে আনার জন্য কাজ করেছেন, কষ্ট করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকেই জাযায়ে খায়ের দান করুক, আমরা বলি আমিন। সুপ্রিয় ভাইরা আমার, গরমও পড়েছে, বসে থাকতে আপনাদের কষ্ট হচ্ছে, রাতও গভীর হয়ে গিয়েছে। সব কিছু মিলিয়ে আমরা বেশি সময় নেব না ইনশাআল্লাহ। কোরআন এবং সুন্নাহ থেকে অল্প কিছু সময়, 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা, এর মধ্যে ইনশাআল্লাহ আমাদের আলোচনা মোনাজাত শেষ হয়ে যাবে। তবে আমরা নির্দিষ্ট একটি ধারাবাহিক আয়াতের ওপরে কিছু কথা বলার চেষ্টা করব। যদি আপনারা দয়া করে মেহেরবানি করে 1.5 ঘন্টা 1 ঘন্টা সময় কোরআনে কারিম শোনার জন্য দিতে প্রস্তুত থাকেন। কোরআন শোনার জন্য আপনাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় কি দেওয়া যাবে ভাই? ইনশাআল্লাহ যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আসুন আমরা সকলে একবার শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর দরবারে আশ্রয় চেয়ে আউযু বিল্লাহ পাঠ করে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। সকলে আউযু বিল্লাহটা একবার পড়তে পারবেন না? সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। সবাই মিলে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাত বানী ইসরাঈল এই সূরার 23 এবং 24 নম্বর আয়াতে কারিমে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন আয়াতগুলো থেকে আমাদের জীবনের জন্য প্রয়োজন এমন কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে শোনার এবং পরিশেষে উভয়কেই আমল করার তৌফিক যেন দান করে, বলেন আমিন। রব্বুল আলামিন প্রথমে বললেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। রব্বুল আলামিন সূরাত বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের প্রথমেই বললেন ওয়াকাযা রাব্বুকা, তোমার রব কাজী হয়ে, বিচারক হয়ে একটা ফায়সালা লিখে দিয়েছেন।
আমার ভাইরা লক্ষ্য করেন শব্দটার প্রতি, কযা রব্বুক, কয থেকে কাজী, কাজী মানে বিচারক। যারা বিচারক হয় তাদেরকে বলা হয় কাজী। যদি আমাদের দেশে যারা বিয়া পড়ায় এদেরকে কয় কাজী। আসলে যারা বিবাহ পড়ায় এদেরকে যে কোন দুঃখে কাজী বলে আমি জানি না। মূলত ইসলামী পরিভাষায় কাজী হচ্ছে যিনি রাষ্ট্রের প্রধান বিচারপতি হবেন, তাকে বলা হয় কাজী। আল্লাহ বলছেন ওয়া কাযা রাব্বুক, তোমার রব ফয়সালা করেছে, রায় লিখে দিয়েছে। আমার ভাইরা, তাহলে আমরা বুঝতে পারলাম রায় লিখে দিয়েছে, ফয়সালা করে দিয়েছে মানে শব্দটার ওজন কিন্তু কম নয়। সাধারণভাবে একটা আদেশ দেওয়া আর বিচারক হয়ে ফয়সালা দেওয়া, রায় দেওয়া, দুইটা কি এক বিষয়? না। আমার ভাইরা ভালো করে বোঝেন, কোরআনে কিন্তু অনেক জায়গায় আল্লাহ বলেছেন ওয়াকালা রব্বুক, মানে তোমার রব বলেছেন। এখানে বলতে পারতেন তোমার রব বলেছেন, কিন্তু এখানে আল্লাহ ওয়াকালা রব্বুক, তোমার রব বলেছেন এই কথা না বলে বললেন ওয়াকাযা রব্বুক, তোমার রব রায় লিখে দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন, বিচারক হয়ে একটা রায় লিখেছেন। দুনিয়াতে আমাদেরকে আমাদের মা বাবা ওস্তাদ মুরব্বী অনেক সময় আদেশ করে, কথা বলে, মুরব্বীদের কথা, মুরব্বীদের আদেশ অনেক সময় আমরা অমান্য করি। তাই বলে মুরব্বীরা কিন্তু আমাদেরকে ফাঁসি দিতে পারে না, জেল দিতে পারে না। আপনার মা আপনাকে আদেশ করলো বাজান যাও, বাজারে যাও, 10 টাকার কাঁচামরিচ নিয়ে আসো। মা আদেশ করেছে, আপনি বাজারে যান নাই। বাবা আপনারে বলল বাবারে দুপুরবেলায় আমার দোকানে বস আধা ঘন্টা, আমি একটু ভাতটা খাই আসি। বাবা আদেশ করলো, আপনি বাবার আদেশটাও মানেন নাই। মায়ের আদেশ অমান্য করেছেন, বাবার আদেশ অমান্য করেছেন। মা বাবার আদেশ অমান্য করলে মা বাবা কিন্তু আপনারে ধমক দিবে, বকা দিবে, সর্বোচ্চ একটা মাইর দিতে পারে, থাপ্পড় দিতে পারে। কিন্তু মা বাবার আদেশ অমান্য করার কারণে মা বাবা কিন্তু আপনারে জেলের মধ্যে ঢোকায় দিতে পারে না। কথা বলেন, পারে? ঠিক। আপনি স্কুলে গিয়েছেন, স্কুলের স্যার আপনাকে বাড়ির কাজ দিয়েছে, কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, আপনাকে অ্যাসাইনমেন্ট করতে দিয়েছে, হাতের লেখা দিয়েছে, মাদ্রাসায় পড়েন, পরবর্তী দিনের পড়া দিয়েছে। আপনি পরবর্তী দিনের পড়া লেখাটা সুন্দরভাবে না করে ক্লাসে গেলেন পরের দিন, শিক্ষক আপনারে বলবে কেন করো নাই। জবাব যদি দিতে না পারেন তাইলে হাতে বাড়ি দিবে, পেছনে বাড়ি দিবে, কান ধরে দাঁড় করায় রাখবে। কিন্তু শিক্ষকের আদেশ অমান্য করার কারণে দুনিয়ার কোনো শিক্ষক আপনারে ফাঁসি দিতে পারবে না, এই অধিকারটার নাই। তাই না আমার ভাইরা, বিষয়টা দেখেন, দুনিয়াতে সবার আদেশ অমান্য করলে জেল হয় না, ফাঁসি হয় না। কিন্তু ভাই আমার, আপনি কোনো একটা মামলায় জড়িয়ে গিয়েছেন, টাকা পয়সা জনিত সমস্যা, জায়গা জমি নিয়ে কিংবা রাজনৈতিক কোনো মামলা, যে কোনো ধরনের একটা মামলায় ঢুকে গেছেন, তখন কিন্তু আপনার এই মামলার বিচারটা আপনার মা বাবা শিক্ষক করবে না। এই মামলার বিচারটা করার জন্য আপনাকে কোর্টে যাওয়া লাগবে। এই মামলা নিয়ে আপনি চলে গেলেন হাইকোর্টে, হাইকোর্ট থেকে রায় দেওয়া হলো, আপনি যদি হাইকোর্টের রায় এবং মা বাবার রায় কিন্তু এক না, মা বাবার আদেশ অমান্য করেছেন, সমস্যা নাই, বকা দিবে, থাপ্পড় দিবে। কিন্তু আপনি যদি কোনো মামলা নিয়ে হাইকোর্টে যান, হাইকোর্টের বিচারক আপনার যদি কোনো আদেশ দেয়, ওই আদেশটা মানতে আপনি বাধ্য। ওই আদেশ যদি না মানেন আপনার জেল হবে অথবা ফাঁসি হয়ে যাবে। এবার হাইকোর্টের কোনো বিচার আপনার ভালো লাগলো না, না হাইকোর্টের এই বিচার আমার ভালো লাগে নাই। আপনার যদি পয়সা থাকে, আপনি পয়সা দিয়ে আপনার মামলাটা হাইকোর্ট থেকে বের করে আরো বড় কোর্ট আছে বাংলাদেশে, দেশে নাম হচ্ছে সুপ্রিম কোর্ট। আপনার মামলাটা হাইকোর্ট থেকে আপনি কিন্তু সুপ্রিম কোর্টে ট্রান্সফার করতে পারবেন। সুপ্রিম কোর্ট থেকে যখন আপনার নামে কোনো রায় দেওয়া হবে, এরপরে কিন্তু আর এই কথা বলার সুযোগ নাই যে রায়টা আমার ভালো লাগে না, কারণ সুপ্রিম কোর্টের রায়ের পরে বাংলাদেশে আর কোনো বিচার হওয়ার সুযোগ নাই। সুপ্রিম কোর্ট যে রায় দিবে, বাংলাদেশের নাগরিক হিসাবে সেটা মানতে আপনি বাধ্য। আর সুপ্রিম কোর্টের কোনো রায় যদি আপনি না মানেন,
আদালত অবমাননার দায়ে আরেকটা নতুন মামলা খাওয়া লাগবে তখন। আমার ভাইরা, তাহলে একবার বুঝে থাকলে জবাব দেন, হাইকোর্টের বিচারকের রায় বড়, সুপ্রিম কোর্টের বিচারকের রায় বড়, নাকি শেষ বিচারকের রায় বড়? শেষ বিচারকের নামটা জানো কি? আল্লাহ। জোরে বলেন। আল্লাহ। দুনিয়াতে হাইকোর্টের বিচারকের বিচার ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। সুপ্রিম কোর্টে যেই লোকটা বসে বসে বিচার করে, হতে পারে সে মহাজ্ঞানী, অনেক জ্ঞানী, অনেক বড় পণ্ডিত, কিন্তু তার বিচারের মধ্যেও ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। কিন্তু আমার আল্লাহ যদি কোনো বিচারে একবার কলম ধরে, আল্লাহর বিচারের মধ্যে কোনো ভুল আছে কি? না। আমার ভাইরা দেখেন, দুনিয়ার বিচারকরা টাকা পয়সা খায় অনেক সময় বিচারকে উল্টায় দেয়, এমন দৃশ্য আছে না নাই? আছে। বিগত দিনে আমরা দেখেছি বাংলাদেশের অনেক বড় বড় বিচারক, প্রধান বিচারপতির দায়িত্ব এক সময় তারা পালন করেছে, অনেক বড় বিচারক, অনেক বড় ডিগ্রিধারী, কিন্তু যতগুলা রায় দিয়েছে চোখ বন্ধ করে দিয়েছে। এবং বহু বিচারকের রায়ের কারণে বাংলাদেশে বহু মজলুম মানুষগুলোর জেল হয়েছে, ফাঁসি হয়েছে। বহু বিচারকের ভুল রায়ের কারণে বিশ্বনন্দিত মুফাসসিরের মতো ব্যক্তিকেও মিথ্যা মামলার আসামি হইয়া জেলের ভিতরে থেকে মরে যাওয়া লেগেছে। এমন কত বিচারক আছে মিথ্যা রায় দেয়, মিথ্যা রায় লেখে উল্টাপাল্টা ভাবে। ও বিচারক সাবধান, বিচারক কিন্তু শুধুমাত্র হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারক না। বিচারকদের ব্যাপারে হাদিস এসেছে, ভালো করে শুনেন। আল্লাহর হাবিব বলেন, দুনিয়াতে যারা বিচারক হয়, ওই বিচারকেরা যখন অন্যায়ভাবে কোনো রায় দেয়, ইনসাফ যদি করতে না পেরে জুলুম করে বসে, ওই বিচারককে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামের এমন গর্তের মধ্যে ফেলে দিবেন, যে গর্তের নিচে যেতে যেতে তার 70 বছর সময় লেগে যাবে। এবার আপনি আপনার দিকে তাকান, শুধুমাত্র হাইকোর্টের বিচারক বিচারক নয়, শুধুমাত্র সুপ্রিম কোর্টের বিচারক বিচারক নয়, বরং গ্রামে গঞ্জে আমাদের এলাকায় বিভিন্ন জায়গায় যারা মাতবাড়ি করে, দুই পক্ষের মধ্যে যারা বিচার সালিশ করে, এরাও তো বিচারক। গ্রামে গঞ্জে হাইকোর্টের বিচারক আসে না, গ্রামের ঝামেলায় সুপ্রিম কোর্টের বিচারকও আসে না, তবে গ্রামের ঝামেলাগুলো মিটিয়ে দেওয়ার জন্য কিছু মুরব্বী এবং মাতবররা থাকে। এবং বিভিন্ন জায়গায় মাতবর সাহেব এক পক্ষের থেকে টাকা পয়সা খায়া অন্যায়ভাবে আরেক পক্ষের বিরুদ্ধে একটা রায় দিয়ে দেয়, আছে না নাই? ও বিচারক, তুমি সাবধান, আল্লাহ যদি তো কখনো তোমার বিচারকের দায়িত্ব দেয়, যদি ইনসাফ করতে না পারো, বিচার করার কোনো দরকার তোমার নাই। যদি বিচারে হাত দাও তাইলে ইনসাফ করবা, আর যদি মনে করো আমার দ্বারা ইনসাফ হবে না, তাইলে তুমি বিচারক হওয়ার যোগ্য নয়, ছেড়ে দাও, দরকার নাই, আমি বিচার করতে পারবো না। কারণ আমার ভাইয়েরা লক্ষ্য করেন, ইসলামী শরিয়াতে বিচারকের মূল নীতি হচ্ছে, কোনো বিচারক যদি কোনো আসামিকে ভুল করে মাফ করে দেয়, এটা জায়েজ আছে, ভুল করে মাফ করে দিলাম, এটা জায়েজ। কিন্তু কোনো বিচারক যদি কোনো মানুষকে ভুল করে শাস্তি দিয়ে দেয়, এটা হারাম। বিষয়টা একটু ভালো করে বুঝবেন। আমার কাছে একজন লোক আসছে, লোকটা চুরি করেছে, আর আপনি আসছেন তার বিচারের জন্য। আপনি বললেন, হুজুর আপনারা আমি বিচারক মানলাম, আমার ঘরে গতকাল রাত্রে চুরি হয়েছে, চুরি করছে আমার ধারণা এই ব্যক্তি। আমি বলবো, আপনি দেখছেন? হ্যাঁ আমি দেখছি, তবে ভালোভাবে তার চেহারাটা দেখতে পারি নাই, পেছন দিক থেকে দেখছি। এবার আমি যদি বিচারের দায়িত্বটা নেই, আমি একটু ইনকোয়ারি করব, জাস্টিফাই করব, যাচাই বাছাই করব, সাক্ষী সুবুত একটু নেড়ে চেড়ে দেখব। এই মুহূর্তে চোর বানায়া যেই ব্যক্তির উপস্থিত করা হয়েছে, সে যদি খুব চালাক চতুর হয়, চটপট করে কথা বলে, আসলে যদি সে চুরি করেও থাকে,
কিন্তু যার ঘরে চুরি করেছে সে উপযুক্ত সাক্ষী আনতে পারে নাই। আর চোর বেটা অনেক সুন্দর সুন্দর কথা বলেছে, এমনভাবে কথা বলেছে যার দ্বারা প্রমাণ হয় সে চুরি করেই নাই। অন্যদিকে যার ঘরে চুরি হয়েছে তার কাছে উপযুক্ত প্রমাণও নাই। এখন আমি যদি চোরটাকে মাফ করে দেই ভুল করে, যদিও সে চোর কিন্তু আমি বুঝতে পারি নাই, আমি ভুল করে তারে মাফ করে দিয়েছি, এটা জায়েজ আছে? কিয়ামতের ময়দানে আল্লাহ আমারে ধরবে, এই বিচারক, অমুক দিন একটা বিচার করেছিলা, বিচারের সময় যে লোকটা চুরি করেছে তুমি তারে কেন মুক্তি দিয়ে দিয়েছো, শাস্তি কেন দাও নাই? আমার তখন আল্লাহর কাছে বলার সুযোগ আছে, আয় আল্লাহ, ওই লোকটা যার ঘরে চুরি হয়েছে সে সহজ সরল, সে কোনো সাক্ষী আমার দরবারে আনতে পারে নাই। অন্যদিকে যে চুরি করেছে সে খুব চালাক, এমনভাবে আমার সামনে তথ্য উপস্থাপন করেছে যাতে প্রমাণ হয় সে আসলে চুরি করে নাই। আয় আল্লাহ, আমি ভুল করে তাকে মাফ করে দিয়েছি, শাস্তি দিতে পারি নাই, তবে তার শাস্তি দেওয়ার এখনও তো সুযোগ আছে। আমি তো ভুল করে মাফ করে দিয়েছি, মেহেরবানি করে শাস্তিটা এখন তুমি দিয়ে দাও। সুযোগ আছে না নাই? আমার ভাইরা এবার লক্ষ্য করেন, যার ঘরে চুরি হয়েছে ওই ব্যক্তি চোর ব্যক্তিকে নিয়ে আসছে আমার কাছে, চোর মনে করে, আসলে সে চুরি করে নাই। গ্রামের একজন ভালো মানুষকে সবাই চোর মনে করেছে, অথচ লোকটা চুরি করে নাই, কিন্তু লোকটা নিরীহ, তার পক্ষে কোনো সাক্ষী নাই, সহজ সরল। আর বাকি আপনারা অনেকেই মিথ্যা সাক্ষ্য দিলেন, বেটা চুরি করেছে, ডাকাতি করেছে, এই করেছে সেই করেছে। সবার সাক্ষী মিথ্যা সাক্ষী শুনে এই লোকের পক্ষে আমি আর কোনো প্রমাণ পেলাম না। এবার এই মুহূর্তে আমি যদি তারে ভুল করে শাস্তি দিয়ে বসি, কিয়ামতের ময়দানে এই ব্যক্তি আল্লাহর দরবারে দাঁড়ায় বলবে, আল্লাহ, আমার নামে গ্রামের এই মানুষগুলা মিথ্যা অপবাদ দিয়েছিল, আর এই লোকটা বিচারক হিসাবে গ্রামের মধ্যে আমার শাস্তি দিয়েছিল। এই লোকটা আমার পুলিশের হাতে তুলে দিয়েছে, আদালতের মধ্যে আমার নামে মিথ্যা সাক্ষী দিয়েছে, আমার 5 বছরের জেল হয়েছে, 10 বছরের জেল হয়েছে। আয় আল্লাহ, আমার জীবনের 5টা বছর 10টা বছর এখন আমারে ফেরত দিতে বলো। আল্লাহ যদি এবার আমারে বলে, কিরে বেটা, ভুল সাক্ষী নিয়ে ভুল বিচার কেন করলা, তার জীবনের 10টা বছর ফেরত দাও। ওই মুহূর্তে কিন্তু 10টা বছর ফেরত দেওয়া তো দূরের কথা, বাঁচার মতো কোনো জায়গা তো আমার নিজেরই নাই। এজন্য আমার ভাইরা ভালো করে বোঝেন, বিচারকের দায়িত্ব যদি কখনো পালন করেন তাহলে অবশ্যই আপনাকে ইনসাফ করা লাগবে। যদি ইনসাফ করতে না পারেন, সঠিক বিচার করতে না পারেন, তাহলে এই দায়িত্ব ছেড়ে দেন। তার কারণ হচ্ছে দুনিয়ার বিচারকদের বিচার শেষ নয়, দুনিয়ার বিচারকদের বিচারের পরে পরকালে সব চাইতে বড় ট্রাইব্যুনাল যিনি গঠন করবেন তিনি কে? সে আল্লাহ বলছেন, গোলাম, আমি আল্লাহ তাআলা বিচারক হিসাবে রায় লিখে দিয়েছি, আমার পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে চূড়ান্তভাবে। 2টো রায় আমি তোমাদের জন্য লিখিত আকারে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। জোরে ভালো করে বুঝে থাকলে জবাব দেন, রায় দিয়ে দিয়েছেন কে? আল্লাহ। ফয়সালা লিখে দিয়েছেন কে? কয়টা? জোরে, আরো জোরে। এখন কোন 2টা ফয়সালা আল্লাহ রায় হিসাবে লিখে দিয়েছেন, এ 2টো ফয়সালা জেনে এরপরে আজকে আমরা বাড়ি যাব ইনশাআল্লাহ। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি রায় দিয়ে দিয়েছি, ফয়সালা করে দিয়েছি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমি আল্লাহর ইবাদত ছাড়া জীবনে কখনো কোনোদিন অন্য কারো ইবাদত করা যাবে না। আমি আল্লাহর গোলামি ছাড়া জীবনে কখনো কোনোদিন অন্য কারো গোলামি করা যাবে না। তাহলে আমার ভাইয়েরা জবাব দেন, আমরা গোলামি করছি কার? আমরা গোলাম কার? আমাদের মালিককে। আর আমাদের পরিচয় আমরা আল্লাহর গোলাম। জোরে কোন, আমরা আল্লাহর গোলাম। ও ভাই, আমার আল্লাহর গোলাম পরিচয় দিতে আপনার লজ্জা লাগে কেন? আল্লাহর গোলাম পরিচয় দিতে লজ্জা পাচ্ছেন কেন? আল্লাহ যদি শুধু একবার আপনি বলেছেন আমি আল্লাহর গোলাম, আল্লাহ যদি বলে যাহ তোর কথার মধ্যে আমি টিক চিহ্ন দিয়ে দিলাম, তাহলে আপনার আর চিন্তার কোনো কারণ নাই, কারণ আল্লাহ তার গোলামকে কখনো জাহান্নামে ঢুকাবে না।
তাহলে আল্লাহর গোলামের কাতারে আমাদের নামটা ঢুকাবার দরকার আছে না নাই? দুনিয়ার সবাইকে আল্লাহ আল্লাহর গোলামের খাতায় জায়গা দিবে না। তবে আমরা যদি আল্লাহর গোলাম হতে চাই আমাদেরকে কিছু কাজ করা লাগবে। তাহলে আমার ভাইরা জবাব দেন, আমাদের পরিচয় আমাদের মালিককে, আর আমরা গোলাম কার? এখন আমরা যারা আছি আমরা কি মালিক নাকি গোলাম? আমাদের একজন কি আছে? মালিক আছে, আল্লাহ। তবে আমরা কেউ আমাদের মালিক নই। এমন কি আমি নিজে আমার 3.5 হাত বডিটার মালিকও না। আপনি কবেন হুজুর এটা কেমন কথা, 3.5 হাত বডির মালিক আবার অন্য কেউ নাকি? আমি বলবো, আরে ভাই 3.5 হাত বডিটা আমাদের কাছে আমানত, মালিকানা আল্লাহর। আল্লাহ 3.5 হাত বডির মালিক যে আপনারে বানাই নাই তার প্রমাণ হচ্ছে শরীরে এমন অঙ্গ আছে যেগুলো আপনার কথা মতো কাজ করে। যেমন হাত, আমি যদি হাতে চেয়ারে দেই, ইচ্ছা করে দিলাম, হাত আমার কথা শুনেছে। আমি এই হাতে চেয়ারে দিলাম ইচ্ছাকৃতভাবে, এই হাত আমার কথা শুনেছে। পা আগে বাড়ালে পা আমার কথা শোনে। তবে শরীরে এমন কিছু জায়গা আছে যেটা আমার কথা শোনে না। আমি যদি কানটারে এই মুহূর্তে হাত দিয়ে ধরা ছাড়া এভাবে মস্কায় ফেলতে চাই, কান আমার কথা শুনবে না। এই মুহূর্তে আমি যদি চেষ্টা করি আমি আমার নাকটাকে ডানে বামে নাড়াবো, মাথা যেমন ঘোরাই আমি আমার নাকটাকেও ঘোরাবো, নাক আমার কথা শোনে না, নাকটাকে আঙ্গুল দিয়ে নাড়ানো লাগে। কান আমার কথা শোনে না, কানকে হাত দিয়ে ডলা দেওয়া লাগে, নাড়ানো লাগে। নাক আমার কথা শোনে না, নাককে আঙ্গুল দিয়ে নড়ানো লাগে, ডলা দেওয়া লাগে। আল্লাহ বোঝায় দিছে, বান্দা তুই তো তোর 3.5 হাত বডির গোলাম, তুই তো তোর 3.5 হাত বডির মালিকও না। কিছু অঙ্গ প্রত্যঙ্গ সুবিধার জন্য তোর কথা শোনে, বাকিগুলা আমার কথা শোনে। কিন্তু কিয়ামতের ময়দানে একটাও তোর কথা শুনবে না, বরং পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত তখন সবগুলা আমি আল্লাহ যা বলবো সেই সাক্ষীটাই দিবে। তাইলে আমরা আমাদের নিজেদের মালিকও না, আমাদের মালিক আল্লাহ, আমরা সেই আল্লাহর গোলাম। ও ভাই আমার দেখেন, গোলাম মানে আব্দুন শব্দের অর্থ হচ্ছে গোলাম। গোলাম মানে বান্দা, দাস, চাকর। তাহলে আমরা যে আল্লাহর চাকর, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর দাস, এই পরিচয়ে কি আমরা লজ্জিত না গর্বিত? গর্বিত। আমি আমার জন্য মনে করি এটা সর্বশ্রেষ্ঠ পরিচয়। কারণ দুনিয়াতে এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, উপদেষ্টা, সরকার যাই হন না কেন, 3.5 হাত মাটির মধ্যে অন্য কোনো পরিচয়ে যাওয়া যাবে না। 3.5 হাত মাটি এক পরিচয়েই আপনারে নিবে, সেটা আপনি আল্লাহর গোলাম। অন্য কোনো পরিচয় সেখানে যাওয়া যাবে না। এবার আমরা যদি আল্লাহর গোলাম হই, আমাদের মালিক যদি আল্লাহ হয়, ও ভাই আমার, মালিকের আদেশ মানা ফরজ, সুন্নত না নফল? দেখি আপনার কি মনে হয় মালিকের আদেশ মানা কি? না মানলে চাকরি থাকে নাকি? আপনি কোনো একটা কোম্পানিতে চাকরি নিয়েছেন, আপনি মোল্লাহাটের একটা স্কুলে চাকরি করছেন, একটা প্রতিষ্ঠানে, একটা মাদ্রাসায়, কোনো একটা সরকারি অফিসে চাকরি করছেন। সকাল 8টা থেকে আপনার কাজ শুরু হয়, বিকেল 5টা পর্যন্ত 9 ঘন্টা আপনার কাজ চলে। সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত চাকরি করছেন, বিনিময়ে অফিসের বস আপনারে মাস শেষে 10-15-20 হাজার টাকা দিবে। তার মানে হচ্ছে বিষয়টা 20,000 টাকার কাছে আপনি আপনার প্রতিদিনকার জীবনের 9টা ঘন্টা বিক্রি করে দিয়েছেন। ওই 9টা ঘন্টা আপনি আপনার নিজের মন মতো চলতে পারবেন না। বাসায় আইসা আপনি লুঙ্গি পরেন, গেঞ্জি পরেন, চাই তো গেঞ্জি খুইলা লুঙ্গি পইরা দৌড়াদৌড়ি করেন, কোনো সমস্যা নাই। কিন্তু অফিসের বস আপনার থেকে যে 9 ঘন্টা কিনে নিয়েছে, এই 9 ঘন্টা লুঙ্গি গেঞ্জি পইরা বৈশা থাকতে পারবেন না, বরং অফিসের বস আপনারে যেভাবে দেখতে চাইবে আপনারে সেভাবে থাকা লাগবে। কথা কি ঠিক কিনা? তাইলে এই 9 ঘন্টা আমি আমার মন মতো চলতে পারবো না। বাসায় যখন আমি থাকি ছুটির দিনে, সকাল 10টার দিকে আমি ঘুমাইতে পারি, খাইতে পারি, বাইরে ঘুরতে পারি, মোবাইল চালাতে পারি। কিন্তু অফিসে যদি থাকি, অফিসের কাজের সময় ওয়ার্ক আওয়ারে সকাল 10টা 11টা বাজে, আমার মনটা চাচ্ছে একটু বাহির থেকে ঘুরে আসি, একটু ঘুমাই।
অফিস আওয়ারে ওই সময়টা ঘুমাতে পারবেন না, বাহিরে যেতে পারবেন না, কারণ ওই সময়টা অফিসের কাজ করতে আপনি বাধ্য। এবার সকাল 10টা অফিসের সময়, আপনি অফিসের কাজে নাই, বাহির হয়ে হাঁটতেছেন, ঘুরতেছেন, অথচ অফিসে বৈশা অফিসের কাজ না করে মোবাইল চালাচ্ছেন, ঘুমাচ্ছেন। বস আপনারা একদিন যখন দেখবে একটা ধমক দিবে, এই কাজ করো ঠিক মতো। দ্বিতীয় দিন যদি আবার দেখে একই কাজ অফিস আওয়ারে ফাঁকি দিয়ে অন্য কাজ করতেছেন, তখন আরেকটা ধমক দিবে। 3 নাম্বার দিন যদি একই ভুল করতে দেখে, তাইলে চাকরিটা চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তার মানে অফিসের বস আপনারে বোঝায় দিবে, বেটা যা, তোর মতো অবাধ্য চাকুরিজীবীকে আমার দরকার নাই, বরং তুই ছাড়াও আমার অন্যান্য কর্মচারী নেওয়ার সুযোগ আছে না নাই? আমার ভাইরা এবার ভালো করে বোঝেন, অফিসের বস আপনারে 20টা 1000 টাকা বেতন দেয়, এজন্য আপনার জীবন থেকে প্রতিদিন 9টা ঘন্টা সে কিনে নেয়। ওই 9টা ঘন্টায় আপনি আপনার মতো চলতে পারবেন না, অফিসের বসের মন মতো চলা লাগবে। এবার আমার ভাইয়েরা জবাব দেন, আমরা যদি আল্লাহর গোলাম হই, তাহলে আমাদের সারা জীবনটা যিনি কিনে নিয়েছেন তিনি কে? আরো জোরে। আল্লাহ যদি আমার সারা জীবন কিনে নেয়, অফিসের বস তো 9 ঘন্টা কিনে নেওয়ার ফলে মাসে মাসে আমার 20,000 টাকা বেতন দেয়। আল্লাহ যে আমার সারা জীবনটা কিনে নিয়েছে, বিনিময়ে বুঝি আমার জন্য কিছু রাখে নাই? কি রাখছে? মাশাআল্লাহ, কি রেখেছে? আল্লাহ রাব্বুল আলামিন আমার সারা জীবনটা কিনে নিয়েছেন, বিনিময়ে আমার জন্য জান্নাত রেখেছেন। আর আল্লাহ তাআলা সারা জীবনটা আমার থেকে কিনে নিয়েছেন। এই সারা জীবনে আমার সব কাজগুলো হবে আল্লাহর দেখানো পথে, রাসূলের দেখানো পথে, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য এখন আমি রাসূলের দেখানো পথে যতগুলো আমল করব, আল্লাহ তাআলা প্রত্যেকটা আমল ইবাদতের মধ্যে গণ্য করে নেবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা এবার ভালো করে লক্ষ্য করে বোঝেন, অফিসের সেই কর্মচারী অফিস আওয়ারে অফিসের কাজ ফাঁকি দিয়া যদি ঘুমায়, মোবাইল চালায়, বাইরে গিয়া ঘুরে, তার চাকরি যেমন আর এই অফিসে থাকে না। আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম দাবি করেন, দাবি করার পরে আল্লাহর হুকুম আহকামগুলো যদি আপনি দিনের পর দিন অমান্য করেন, 1 দিন 2 দিন 3 দিন, এরপরে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদের কাতার থেকে আপনার মতো অবাধ্য গোলামের নামটাও কেটে দেয়। দরকার নাই তোর মতো গোলামের, তুই তো আমার কোনো গোলামি করিসই না। এজন্য আমাদেরকে আল্লাহর গোলাম হওয়া লাগবে, আল্লাহর ইবাদত করা লাগবে। ইবাদতের বাহিরে জীবনের একটা মুহূর্ত কাটানো যাবে না। জীবনের প্রত্যেকটা মুহূর্তে ইবাদত করতে হবে কার? আল্লাহ। আরো জোরে কোন? আমার ভাইরা লক্ষ্য করেন, জীবনের প্রতিটি মুহূর্তে কেন ইবাদত করা লাগবে? আপনাদেরকে যদি আমি বলি, ভাই ইবাদতের অর্থ কি, ইবাদত বলতে আপনি কি বোঝেন, তাহলে দেখবেন জবাবটা এক রকম না, কয়েক রকমের জবাব আসবে। যদি আমি একজনকে দাঁড় করাই, ভাই দাঁড়ান, ইবাদত বলতে আপনি কি বোঝেন, তাহলে একজন বলবে ইবাদত মানে নামাজ। আরেকজনকে যদি দাঁড় করাই, ভাই ইবাদত মানে কি, সে বলবে ইবাদত মানে রোজা। আরেকজন বলবে হজ, যাকাত, ভালো কাজ, মাহফিল। আমি বলবো, ভাই ভালো করে বোঝেন, শুধুমাত্র রোজার নাম ইবাদত নয়, নামাজের নামও ইবাদত নয়, এই যে মাহফিলে এসে বসে আছেন এটার নামও ইবাদত নয়। নামাজের নাম ইবাদত না, রোজার নাম ইবাদত নয়। তার কারণ হচ্ছে, নামাজ পড়া যদি ইবাদত হয়ে যেত, তাহলে আসরের পরে মাগরিবের ঠিক আগ মুহূর্তে এমন একটা সময় আছে, যেই সময়টাকে বলা হয় নিষিদ্ধ সময়। ওই সময়ে যে কোনো ধরনের নামাজ পড়া হারাম। তাহলে ইবাদত যদি নামাজি হতো, তাইলে মাগরিবের ঠিক আগ মুহূর্তের কয়েকটা মিনিট আবার হারাম সময় কেন? বরং নামাজের নাম যদি ইবাদত হতো, তাইলে তো সব সময় নামাজটা পড়াই যেত। আপনি যদি বলেন, হুজুর তাইলে রোজার নাম বুঝি ইবাদত, আমি বলবো না ভাই না। কারণ রোজার নাম যদি ইবাদত হতো, তাইলে ঈদের দিন রোজা রাখা হারাম কেন হয়? ঈদের দিন রোজা রাখলেও তো সব পাওয়া যেত, কিন্তু ঈদের দিন রোজা রাখলে সব তো হবেই না, উল্টা আরো হারামের গুনাহগার হবেন। তাইলে নামাজের নাম ইবাদত না, রোজার নাম ইবাদত না, হজ, যাকাত আর মাহফিলে দান সদকা বা বসে থাকার নাম ইবাদত না।
এবার আপনি যদি আমারে বলেন হুজুর আমি এক কথায় জানতে চাই ইবাদত কি? ইবাদত হচ্ছে তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহ। ইবাদত হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে যে বিষয়গুলোতে আদেশ করেছেন ওই সকল বিষয়গুলো মেনে চলা এবং আল্লাহ যে বিষয়ে নিষেধ করেছেন ওই হারাম নিষেধ বিষয় থেকে বেঁচে থাকা, এটার নামে ইবাদত। আমার ভাইরা ভালো করে বোঝেন, উনি একজন মানুষ, আমিও একজন মানুষ। এবার আপনি যদি আমারে ভাগ ভাগ করে ফেলেন, যেমন এই যে আমার এটার আলাদা একটা নাম আছে না নাই? জোরে কোন, এটার নাম কি? আরো জোরে। হাত, এটা কপাল, এটা চোখ, এটা নাক, এটা ঠোঁট। এবার আপনি আমার হাতকে আলাদা করে কেটে ফেললেন, হাতের নাম কিন্তু মানুষ না। আপনি আমার পাকে কেটে ফেললেন, আলাদা করে দিলেন, পায়ের নাম মানুষ না। শুধুমাত্র চোখের নাম মানুষ না, শুধুমাত্র নাকের নাম আর কানের নাম আর ঠোঁটের নাম মানুষ নয়, এটার আলাদা আলাদা নাম আছে। হাত এটা মানুষের একটা অংশ, চোখ এটা মানুষের একটা অংশ, মাথা এটা মানুষের একটা অংশ। তাহলে সামগ্রিকভাবে মানুষ হবে তখন একেবারে পায়ের পাতা থেকে চুলের গোড়া পর্যন্ত একসাথে হবে যখন। কথা কি ঠিক কিনা? পায়ের পাতা থেকে চুলের গোড়া পর্যন্ত সবটাকে একত্রিত করলে হয় মানুষ, বাকি আলাদা আলাদা করলে এগুলা হাত পা চোখ কান মানুষ হয় না। ঠিক একইভাবে নামাজ রোজা হজ যাকাত এগুলা ইবাদত না, বরং এগুলা ইবাদতের এক একটা অংশ। নামাজ একটা অংশ, হজ একটা অংশ, রোজা একটা অংশ, যাকাত একটা অংশ। সামগ্রিকভাবে আল্লাহ যা আমাকে আদেশ করেছে এবং যা হারাম করেছে, আল্লাহর আদেশগুলো মেনে নেওয়া এবং হারাম থেকে বেঁচে থাকার নাম ইবাদত। ঠিক কিনা? এবার আপনি যদি আমারে বলেন হুজুর তাহলে এই ইবাদত আমার করা লাগবে কতদিন? জবাবটা কোরআনের কারিমের মধ্য থেকে নিয়ে নেন। আমার আল্লাহ বললেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। দুনিয়াতে তুমি বাঁচবা যতদিন ইবাদত করা লাগবে তোমারে ততদিন। সুবহানাল্লাহ। এবার আমার ভাইরা একটু বুঝে থাকলে জবাব দেন। প্রথম পয়েন্টের আলোচনা আমাদের শেষ। আমরা একমাত্র ইবাদত করব কার? আল্লাহ। আরো জোরে। কতদিন বাঁচবেন? যতদিন জীবিত থাকবো, যতদিন ততদিন আমি একমাত্র আমার আল্লাহর গোলামি করব, আমার আল্লাহর ইবাদত করব। আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি জীবনের এক জায়গায় না, সব জায়গায়। আপনি কি মনে করেন যেটা মনে হয় সেটাই বলেন, খুশি করার জন্য বলা দরকার নাই। আল্লাহর গোলামি কি জীবনের এক জায়গায় নাকি সব জায়গায়? মসজিদে, মসজিদে গোলামি কার? জোরে কোন। মাঠে কার? ঘরে কার? সমাজে কার? ব্যবসায় কার? রাজনীতিতে কার? এবার আমার ভাইয়েরা লক্ষ্য করেন, বাংলাদেশের মানুষ মসজিদে আল্লাহর গোলামি করে ঠিক আছে, কিন্তু রাজনীতির মাঠে আল্লাহর গোলামি বাদ দিয়া শয়তানের গোলামির পেছনে থাকে। মসজিদে আল্লাহর গোলামি করে সমস্যা নাই, ওই একই মানুষ যখন ব্যবসার মধ্যে আসে, ব্যবসার মধ্যে আল্লাহর গোলামি না কইরা ব্যবসার মধ্যে সুদের মধ্যে ঢুকে যায়, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, মানুষরে ধোকা দেয়, তাহলে ব্যবসার মধ্যে লোকটা আল্লাহর গোলামি করলো না শয়তানের? লোকটা মসজিদে যখন নামাজ পড়ে রুকু সিজদা ঠিক মতো করে আল্লাহর গোলামি করে, ওই লোকটারে যখন রাজনৈতিক নেতা বানায় দিবেন, রাজনৈতিক নেতা হওয়ার পরে জনগণের ঘাড়ে পাড়া দিয়া জনগণের পয়সা নিয়ে বিদেশে পালায় চলে যায়, এমন নেতা আছে না নাই? তাইলে রাজনীতির মধ্যে ওই লোকটা গোলামি করছে কি আল্লাহর না শয়তানের? তাহলে বাংলাদেশের মানুষ অধিকাংশ ক্ষেত্রে আল্লাহর গোলাম হতে পারে না, বরং অধিকাংশ বাংলাদেশের মানুষ তারা শয়তানের গোলাম হইয়া বসে আছে। আপনি বলবেন হুজুর এটা কেমন কথা, শয়তানের গোলাম বললে হইল নাকি? আমরা তো আল্লাহর গোলাম। আমি বলবো আরে না ভাই, বাংলাদেশের সব মানুষ আল্লাহর গোলাম নয়, বরং অধিকাংশ মানুষ শয়তানের গোলাম। প্রমাণ দিচ্ছি আমি আপনাকে, হাতে কলমে বুঝে নেন। দিনে রাত্রে মিলায়া আমাদের কাছে আল্লাহ সময় দিয়েছে 24টা ঘন্টা।
24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত ফরজ নামাজ যদি আপনি ঠিক মতো পড়েন, 5 ওয়াক্ত ফরজ নামাজের ফরজগুলো মিলাইলে সর্বোচ্চ 1 ঘন্টার বেশি হবে না। কথা হয় না? তাহলে 24 ঘন্টার 5 ওয়াক্ত নামাজ যদি আমি ঠিক মতো পড়ি, তাইলে 24 ঘন্টার 1 ঘন্টা আমি আল্লাহর গোলাম হলাম, আল্লাহর ইবাদত করলাম। আর বাকি 23 ঘন্টা আমার অর্থনীতি, ব্যবসা নীতি, পরিবার, আমার রাজনীতি সব আছে। ওই ব্যক্তি যখন পরিবারে যায় তখন পরিবারে পর্দা করায় না। ওই ব্যক্তি পরিবারে যখন ঢুকে স্ত্রী সন্তানকে পর্দা করায় না, বরং বড় ছেলে মেয়ে বউ বাচ্চা সবগুলা বৈশা হিন্দি ছবি, ইংলিশ সিনেমা দেখে, এমন লোকও আছে না নাই? আছে। তাহলে পরিবারে যখন গেছে, লোকটা আল্লাহর গোলাম হতে পারে নাই, শয়তানের গোলাম হয়ে গেছে। এই লোকটা যখন ব্যবসায় যায় তখন সে ব্যবসার মধ্যে ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, ওজনে কম দিয়া খাদ্যে ভেজাল দিয়া লোকটা আল্লাহর গোলাম না হইয়া শয়তানের গোলাম হয়ে গেছে। এই লোকটা আবার রাত্রিবেলা যখন মিছিল মিটিংয়ের প্রস্তুতি নেয়, রাজনীতির মধ্যে আসে, তখন তার রাজনীতি আল্লাহ রাসূলের দেখানো পথে মানবতার কল্যাণের জন্য নয়, বরং আল্লাহ রাসূলের দেখানো পথ বাদ দিয়া অন্য কোনো ভণ্ড নেতার পথ ধরে রাজনীতি করে যেন 2 পয়সা কামানো যায়। তাইলে লোকটার রাজনীতিও আল্লাহর গোলামির মধ্যেই থাকলো না, শয়তানের গোলামির মধ্যে পড়ে গেল। তাইলে বিষয়টা হচ্ছে 24 ঘন্টার 1টা ঘন্টা আপনি নামাজ তো ঠিকই পড়েছেন, 1টা ঘন্টা আপনি আল্লাহরে দিছেন, আর 23টা ঘন্টা শয়তানের হাতে পড়ে গেছে। আমার ভাইরা, আমি আপনাদেরকে একটু বোঝাই, বাংলাদেশের সবচাইতে বেশি আম হয়, সুস্বাদু আম হয় কোন জেলায়? রাজশাহী। আরেকটা জেলা আছে তার পাশে, চাপাই নবাবগঞ্জ, সাতক্ষীরা হতে পারে। তবে রাজশাহী, চাপাই নবাবগঞ্জের আম সবচাইতে সুস্বাদু এবং সবচেয়ে বেশি আমের ফলন সেখানে হয়। রাজশাহী, চাপাই আমার অসংখ্য মাহফিল, কালকেও সেদিকে মাহফিল। রাজশাহী, চাপাই নবাবগঞ্জের এক আম ব্যবসায়ী, আমার বড় কাছের মানুষ, একদিন এক আমের বাগানে আমি তাকে নিয়ে ঢুকলাম। 3000 আম গাছ একটা বাগানে, 3টা সারিতে 3000 আম গাছ, এক সারিতে 1000। কি বিরাট বাগান চিন্তা করেন, পায়ে হেঁটে দেখা সম্ভব না। তার মোটর সাইকেল দিয়ে ঘোরায় ঘোরায় মানে দেখাচ্ছে, এত বিরাট বিরাট আম বাগান। ঘোরাতে ঘোরাতে যখন আম বাগানের মাঝখানে আসলাম, মাঝখানে এসে দেখি আবার 2টা সুন্দর বড় বড় নারিকেল গাছ ডাব ধরেছে। আমি বললাম, কিও ভাই, এত আম গাছের মধ্যে আবার 2টা নারিকেল গাছ লাগাইছেন কেন? হুজুর, এটা আমার বড় শখ, আমার নারিকেল গাছ ভাল লাগে, তবে ব্যবসার কারণে আম বাগান করি। আমার ভাইরা এবার লক্ষ্য করেন, ওই রাজশাহীর আম বাগানে, চাপাই নবাবগঞ্জের সেই আম বাগানে আমের গাছের সংখ্যা কত? 3000। কত? 3000 আম গাছ, কিন্তু মধ্যখানে নারিকেল গাছ আছে না নাই? সংখ্যা কত? জোরে। 2টা আম গাছ, 3000, নারিকেল গাছ 2টা। এবার আপনার কাছে আমি জানতে চাই, 3000 আম গাছের মধ্যে 2টা নারিকেল গাছ থাকায় ওই জায়গাটার নাম এখন আম বাগান না নারিকেল বাগান? কথা কন না। আপনি কি তাকে নারিকেল বাগান বলবেন? কিন্তু নারিকেল গাছও তো ভেতরে আছে, কিন্তু তবু বলবেন না, কারণ পরিমাণে কম। পরিমাণে যেটা বেশি, হুকুম হবে সেটার উপরে। 3000 আম গাছের মধ্যে 2টা নারিকেল গাছ থাকলে ওই জায়গাটা যেমন নারিকেল বাগান না হয়ে আম বাগানই হয়, একইভাবে দিনে রাত্রে 24 ঘন্টা 23 ঘন্টা শয়তানের পেছনে রাজনীতি করলা, শয়তানের পেছনে ব্যবসা করলা, শয়তানের দেখানো পথে রাজনীতি করেছো, ব্যবসা করেছো, আর 1টা ঘন্টা তুমি নামাজ পড়েছো। 23 ঘন্টার 24 ঘন্টার 23 ঘন্টা শয়তানের পেছনে দৌড়ায়া 1 ঘন্টা নামাজ পড়ায় না, আল্লাহর গোলাম না, বরং শয়তানের গোলাম। আল্লাহর গোলাম যদি হতে চাও, 1টা ঘন্টাও আল্লাহর হুকুমের বাহিরে যাওয়া যাবে না, বরং তোমার দিনে রাতে 24টা ঘন্টা, 24টা ঘন্টাই চলা লাগবে কার হুকুমে? আমার ভাইরা, কথা লম্বা করার সময় নাই, শুধুমাত্র ইবাদতের বিষয়ে আলাদা মিনিমাম 2 ঘন্টা আলোচনা করা দরকার। তবে আজকে যেহেতু এত সময়ও নাই, আরেকটা পয়েন্ট ধরতে হবে, জন্য আমরা এখানে ইবাদতের প্রসঙ্গটা
স্টপ করে দিলাম। 2 নম্বরে আল্লাহ বলে, বান্দা 2টা রায় আমি লিখে দিয়েছি। 1 নাম্বার রায় হচ্ছে আমার গোলামি করবা, আমার ইবাদত করবা। আর 2 নাম্বার রায় হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এবার একটু মনটাকে নরম করে ফেলেন। আমার আল্লাহ বলছে, বান্দারে 2 নাম্বার রায় আমি লিখলাম, তোমরা দুনিয়ার সব মানুষ তোমাদের পিতামাতার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা প্রদর্শন করবা, ঠিক। পিতামাতার প্রতি সর্বোচ্চ ইহসান তোমরা করবা। রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, তোমার মা বাবা 2 জনের একজন অথবা উভয়জন, আহাদুহুমা আও কিলাহুমা, একজন অথবা উভয়জন যদি বৃদ্ধা বয়সে উপনীত হয়ে যায়, মাও বুড়ি হয়ে গেছে, বাপও বুড়া হয়ে গেছে, ফালা তাকুল্লাহুমা উফ, কোনদিন তাদেরকে উফ শব্দটা বলবা না, ঝাড়ি দিবা না, ধমক দিবা না। ও ভাই আমার, তার কারণ হচ্ছে মা বাবা যতদিন যুবক থাকে ততদিন সমস্যা নাই। মা বাবা যখন বুড়ো হয়ে যায়, 70-80 বছরের বুড়ো বাবা শিশুর মতো হয়ে যায়। বাচ্চা শিশু যেমন একটা কথা বারবার জিজ্ঞেস করে, ওই 70-80 বছরের বুড়ো বাবাটা বারবার একই কথা জিজ্ঞেস করে। আমার ভাইরা লক্ষ্য করেন, বুড়া মানুষ ভুলে যায়, স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়। ছেলের ডাক দিয়ে বলে, বাবা জসিম বাজারে যাও। হ্যাঁ বাবা যাই। আচ্ছা আমার জন্য একটা গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে এসো, গতকাল থেকে গ্যাস্ট্রিকের ব্যথাটা বাড়ছে। আপনি ওষুধ নিয়ে আসলেন, একটু পরে ওষুধ খাওয়ায় দিলেন। আপনার বাবা দেখবেন বিকেল বেলায় আবার বলবে, বাবা জসিম কি বাজারে যাও? কয় হ্যাঁ যাই। ওই যে আমার জন্য একটা গ্যাস্ট্রিকের ওষুধ আনতে বলছিলাম, আনছো নাকি? ওষুধ আপনার বাবা দুপুরে খাইয়েছে কিন্তু ভুইলা গেছে, এজন্য আপনারা আবারও বলতেছে, বাবা ওষুধটা আইনো। আপনি বলেন, বাবা আনছি তো, আপনি খাইছেন মনে নাই? ও আচ্ছা তাই নাকি, খাইছি নাকি। রাত্রেবেলা আবার দেখবেন খাবারের সময় বলবে, বাবারে একটা গ্যাস্ট্রিকের ওষুধ না আনতে বলছিলাম, আনছো নাকি। এই মুহূর্তে দেখবেন আপনার বিরক্ত চলে আসবে, আপনি ধমক দিয়ে বলবেন, এই বারবার এক কথা বলেন কেন? ওষুধ না দুপুরবেলা আনছি, আপনি না খাইছেন মনে নাই? চুপ করে বসে থাকেন, চুপ করে খান, আরেকটা কথা বলবেন না। এমনি ব্যবসায়িক চাপে আছি। আমার আল্লাহ বলে, বান্দা খবরদার, ও বান্দা তুই ছোটবেলায় ফিরে যা। তুই যখন ছোট ছিলি, তোর বাবার সাথে তুই যখন বাজারে যেতি, তোর বাবার কাঁধে বসে বাবারে বলতি, বাবা এটা কি? তোর বাবা বলবো, এটা লাইট, এটা বাতি। তুই একটু পরে আবারও বলতি, বাবা এটা কি? তোর বাবা আবারও বলতো, বাবা এটা লাইট, এটা বাতি। আবার বলতি, বাবা এটা কি? এইভাবে একই প্রশ্ন বাচ্চা বয়সে 4-5 বার তুই করেছিস। তোর বাবা তোরে থাপ্পড় দেয় নাই, জারি দেয় নাই, বকা দেয় নাই, বরং যতবার করেছিস তোর বাবা তোর কপালে চুমু দিয়ে উত্তরটা দিয়েছে। আজকে তুইও মনে কর তোর বাবা ওই সময়টাই ফিরে গিয়েছে। তোর বাবা যদি একটা প্রশ্ন 10 বার করে, ধৈর্য সহকারে 10টা বার জবাব দেওয়ার নামই ইহসান। ঝাড়ি দিবা না, ধমক দিবা না, মা বাবার জন্য দোয়া করবা। ও ভাই আমার, আমার আল্লাহর হাবিব বলেছেন, রিদুল্লাহি ফি রিদুল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, নিমতু ফারাইতুনি ফিল জান্নাহ। আমি একদিন ঘুমায় গেলাম, স্বপ্নের মধ্যে আমি দেখলাম আমি জান্নাতের মধ্যে হাঁটছি। সুবহানাল্লাহ কয় না? রাসূল বলেন, আমি দেখলাম আমি জান্নাতে হাঁটছি। ফাসামিআতু, শোনেন, ফাসামিআতু সাওতা কারি ইয়াকরাউল কোরআন। আমি শুনতে পেলাম জান্নাতে আমার পরিচিত একটা আওয়াজ ভেসে আসছে। আমার পরিচিত সাহাবীদের কে যেন জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করছে। আমি জিজ্ঞেস করলাম, মান হাযার রাজুল? ও জিবরাইল, কে জান্নাতে কোরআন তেলাওয়াত করে? জিবরিল আমিন আমারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাযা হারিসা ইবনু নুমান। আপনার প্রিয় সাহাবী হারিসা আল্লাহর জান্নাতে কোরআনের কারি হয়ে গেছে।
আল্লাহর হাবিব দুনিয়াতে ফিরে এলেন, আসার পরে বললেন, ও হারেসা, কি এমন আমল তুমি করো যে আমলের কারণে জান্নাতে আমি তোমার কোরআনের আওয়াজ শুনেছি? হারেসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো আমল আমি করতে পারি না। আমার আমল হচ্ছে আমি আমার বুড়া মা বাবার খেদমত করি। আল্লাহর হাবিব বললেন, ও হারেসা, এই আমলের কারণে আল্লাহ তাআলা তোমারে জান্নাতের কারি বানিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূর থেকে ভালোবেসেছেন, দেখার সৌভাগ্য হয় নাই। এমন এক ব্যক্তির নাম হচ্ছে ওয়াইজ আল করনি। যদি বাংলাদেশের মানুষ তার নামটা বিকৃত করে বলে ওয়াসকুরুনি, ওয়াসকুরুনি আসল নাম না, মূল নাম হচ্ছে ওয়াইজ। করনুন নামক শহরে ছিল তার বাড়ি, এজন্য তার নাম হয়ে গিয়েছে ওয়াইজ আল করনি। আমাদের বাংলাদেশে অনেক মিথ্যা জাল হাদিস প্রচলিত আছে। বাংলাদেশে এত মিথ্যা, এত জাল হাদিস, এত ফালতু ভুয়া কথা প্রচলিত দুনিয়ার অন্য কোনো দেশে আছে কিনা আমার জানা নাই। বাংলাদেশে এক সময় আমরা ওয়াজ মাহফিলে শুনতাম, ওয়াইজ আল করনি এমন একজন লোক ছিল, উহুদের ময়দানে যখন রাসূলের দাঁত ভেঙে গিয়েছে, ওয়াইজ আল করনি দূর থেকে রাসূলকে না দেখে রাসূলের ভালোবাসায় ওয়াইজ আল করনি রাসূলকে ভালোবেসে নিজের একটা একটা দাঁত তুলে ফেলেছে। এটা ভুয়া কথা, মিথ্যা কথা, এর কোনো ভিত্তি নাই। ওয়াইজ আল করনি নাকি প্রথমে একটা দুইটা দাঁত ভাঙছে, এরপরে আবার মনে করছে কিরে কোনটা ভাঙছে আমি তো জানি না, তাহলে আমার দাঁতরাই খারাপ, কি সবগুলা ভেঙে ফেলাইছে? ও ভাই আমার, এই ভালোবাসার নাম ইসলাম নয়। রাসূলের দাঁত ভেঙে গেছে জিহাদ করতে গিয়া, আর তুমি যদি নিজে বৈশা বৈশা নিজের দাঁত ভাঙ্গো, এটার নাম ইসলাম না। বরং তুমিও যদি কখনো রাসূলের মতো অন্যায়ের প্রতিবাদ করতে গিয়া দাঁত ভাঙ্গা লাগে, সেটা হবে ইসলাম। ঘরের মধ্যে বৈশা তোমার দাঁত ভাঙতে বলছে কে? এটা মিথ্যা কথা। ওয়াইজ আল করনির নামে এটা বানানো কথা প্রচলিত আছে। ও ভাই আমার, ওয়াইজ আল করনি তিনি তার দাঁত ভাঙ্গেন নাই, তবে ওয়াইজ আল করনি যে রাসূলকে অনেক বেশি ভালোবাসতেন এটা অবশ্যই প্রমাণিত। ওয়াইজ আল করনি রাসূলের জামানায় ছিলেন, কিন্তু রাসূলের সাথে সরাসরি সাক্ষাতের সুযোগ তার হয় নাই, কারণ ওয়াইজ আল করনির ঘরে তার বৃদ্ধা মা অসুস্থ ছিল। মায়ের সেবা করার জন্য ঘর থেকে বের হয়ে সফর করে আর মদিনা পর্যন্ত আসতে পারেন নাই। তবে আল্লাহর হাবিব তার খবর জানতেন, আর ওয়াইজ আল করনিও মুসলমান হয়েছিলেন দূর থেকে। আল্লাহর হাবিব ইন্তেকালের পূর্বে ওমরকে ধরে বললেন, ওমর, একটা কথা গোপন তোমারে বলে দিয়ে যাই। আমার পরে, আবু বকরের পরে তুমি যখন খলিফাতুল মুসলিমিন হবা, এমন এক ব্যক্তি তার সন্ধান যদি তুমি কোনোদিন পাও, তুমি ওমর তার কাছে দোয়া চেয়ে নিবা। ওই লোকটার নাম হচ্ছে ওয়াইজ আল করনি। ওয়াইজ আল করনি হচ্ছে ওমর, ওয়াইজ আল করনি হচ্ছে এই জামানার একমাত্র মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া মানে হচ্ছে আল্লাহ তাকে এত বেশি গ্রহণ করেছেন, ওই ব্যক্তি যা দোয়া করে আল্লাহর সাথে সাথে তা কবুল করে নেয়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল ওমরকে বলতেছেন, ওমর তার সন্ধান পেলে তুমি তার জন্য তার কাছে দোয়া চাইবা। ওমরকে বলে রাসূল এই কথা। ওই দিন থেকে ওমর বলেন, আমি ওয়াইজ আল করনির জন্য পাগল হয়ে গেলাম, কবে তার সাক্ষাৎ পাবো, তার সন্ধান কবে পাবো, আমি তো তারে চিনি না। এজন্য প্রতিদিন সকালবেলায় ওমর ফারুক মদিনার দরজার সামনে দাঁড়িয়ে যেতেন। প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে নতুন কোন আগন্তুককে দেখলে ওমর ফারুক বলতেন, ভাই আপনার নাম কি ওয়াইজ আল করনি নাকি? বলতো, না, আমি তো ওয়াইজ আল করনি না। হঠাৎ একদিন ফজরের নামাজের পরে ওমর ফারুক হাঁটছেন, একজন ব্যক্তিকে দেখে বললেন, ভাই আপনার নাম কি ওয়াইজ আল করনি নাকি? ওই ব্যক্তি বলল, হ্যাঁ, আমার নাম হচ্ছে ওয়াইজ আল করনি। ওমর ফারুক এবার তাকে জড়ায় ধরলেন, জড়ায় ধরে বললেন, ভাই আমি কোনোদিন আপনারে দেখি নাই, আপনিও আমারে দেখেন নাই, তবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনার কথা শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন নাকি আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন, যা দোয়া করেন আল্লাহ নাকি সব কবুল করে নেয়। আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমি ওমরকে আজকে মাফ করে দেয়। কি দোয়া,
চিন্তা করতে পারেন কি দোয়া চাইছে। ওমর হচ্ছে ওই জামানার খলিফা, প্রেসিডেন্ট। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট হয়ে ওয়াইজ আল করনীর কাছে ওমর ফারুক দোয়া চাচ্ছে, আপনি আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। আর আমাদের দেশের কোনো ক্ষমতাবান যদি ওয়াইজ আল করনীরে পাইতো, খাওয়ায় দাওয়ায় হাদিয়া তোফা দিয়া কইতো, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত ক্ষমতায় আমারই রেখা দেয়। ঠিক কিনা? ঠিক। যারা ক্ষমতায় বসে এরা সারা জীবন থাকতে চায়, আর যারা ক্ষমতায় নাই এরা যে কোনোভাবে আবার ক্ষমতায় যেতে চায়। এই তো দুনিয়া। ওমর ফারুক তিনি আমার দেশের রাজনীতিবিদদের মতো সারা জীবন ক্ষমতায় থাকতে চান নাই, বরং তিনি বললেন, ভাই একটু দোয়া করেন না আল্লাহ যেন আমার মাফ করে দেন। কারণ এই ক্ষমতা, যেই ক্ষমতার পেছনে তুমি দৌড়ে দৌড়ে যৌবন শেষ করেছো, জীবন শেষ করেছো, জীবনে রাজনীতি করতে গিয়ে অনেক কিছু হারাইছে, বাড়িঘর হারাইছে, জায়গা জমি হারাইছে, মান সম্মান হারাইছে। রাজনীতি করতে গিয়ে রাজনীতি করতে 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 বুড়া হয়ে গেছে, তবুও তার একবার ক্ষমতায় যাবার খুব ইচ্ছা, সেটা হালাল ভাবে হোক আর হারাম ভাবে হোক, মানুষকে কষ্ট দিয়ে হোক আর মানুষকে মেরে হোক, প্রয়োজনে ক্ষমতায় যাওয়ার জন্য আর ক্ষমতায় থাকার জন্য কয়েক লক্ষ মানুষকে মেরে ফেলতেও প্রস্তুত, এমন মানুষ আছে না নাই? তার মানে লোকটা ক্ষমতার জন্য উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, খালি নির্বাচন 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 জিকির করতেছে। অথচ আমার ভাইরা, বর্তমান বাংলাদেশে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমি যেটা মনে করি, আপনারা একমত হবেন কিনা জানি না, নির্বাচনের চাইতেও অধিক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুটো। একটা হচ্ছে এই রাষ্ট্রকে সংস্কার করতে হবে, 2 নাম্বার পূর্বের অপরাধীদেরকে বিচার করতে হবে। 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, ডক্টর ইউনূস এখন যে দায়িত্বে বসে আছে, লোকটাকে নানান দিক থেকে আপনার আমার অপছন্দ হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। দুনিয়াতে কোনো মানুষকে কারো সম্পূর্ণ ভালো লাগবে না, লাগতেও পারে না, কারণ দুনিয়াতে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া পরিপূর্ণ কেউ নাই। সবার মধ্যেই ভুল ত্রুটি, খামতি কমতি কিছু আছে। তবে এই মুহূর্তে আমরা যেটা দেখছি, এই মুহূর্তে বাংলাদেশের জন্য ডক্টর ইউনূসের চাইতে যোগ্য ব্যক্তি আমি আর দেখছি না। আপনারা জানেন কিনা জানি না, ডক্টর ইউনূস বাংলাদেশ ব্যাংক, যেটা বাংলাদেশ ব্যাংক থেকে পাচার হয়ে যাওয়া $25 বিলিয়ন, অর্থাৎ 2500 কোটি ডলার বাংলাদেশ ব্যাংক থেকে যেটা পাচার হয়ে গেছিল, সেটা আবার ফেরত আনছে। রোহিঙ্গারা 15 বছর যাবৎ বাংলাদেশে থাকতেছে। 10 লাখ রোহিঙ্গা মায়ানমার থেকে বাংলাদেশে ঢুকে গিয়েছিল 2015, 16, 17 সালে। আমরা কিচ্ছু করতে পারি নাই, শুধু দোয়া করেছি আর সহায়তা করেছি। কিন্তু আমরা নিজেরাই তো গরিব। এর উপরে 10টা লাখ রোহিঙ্গা টেকনাফ তেতুলিয়া দখল করে আছে, টেকনাফ দখল করে আছে, কক্সবাজার চট্টগ্রামের বিভিন্ন জায়গা দখল করে আছে। 10 লাখ রোহিঙ্গা ঢুকছে, এখন রোহিঙ্গাদের সংখ্যা বাড়তে বাড়তে 15 থেকে 20 লাখ ছাড়িয়ে যাচ্ছে। এত রোহিঙ্গা, তারা তো বাংলাদেশের কেউ না, তারা পার্শ্ববর্তী দেশের মানুষ, বিপদে পড়ে আশ্রয় নিয়েছে। আমাদের উচিত তাদেরকে সারা জীবনে এই মাটিতে রেখে দেওয়া না, বরং তাদের বিপদ দূর করে তাদেরকে সসম্মানে তাদের বাড়িতে ফেরত পাঠানো। বিগত দিনে আমরা রোহিঙ্গাদেরকে মায়ানমারে পাঠাতে ব্যর্থ হয়েছি। আজ ডক্টর ইউনূস উপর মহল থেকে চাপ সৃষ্টি করেছে, ফলে মায়ানমারের সামরিক বাহিনীর প্রধান বলেছে, আমরা অতি দ্রুত রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নেব। আগে আমরা 1,80,000 রোহিঙ্গাকে এখনই নিয়ে যাব। এটা আজকের খবর। 1,80,000 রোহিঙ্গা, প্রায় 2 লাখ রোহিঙ্গাকে নিতে মায়ানমার সরকার রাজি হয়ে গেছে। এটা হচ্ছে বিচ্ছিন্ন দু একটা ঘটনা বললাম। আসলে আমি ডক্টর ইউনূসকে সাপোর্ট করছি না বলতে, ডক্টর ইউনূসের তো আলাদা কোনো দল নাই যে তিনি একটা দল করছে আমি সেই দলের নেতা বা দলের কর্মী, বরং আমি ডক্টর ইউনূসের ভালো কাজের বিষয়গুলোতে সাপোর্ট করছি। তার কারণ হচ্ছে, ইসলাম আমাকে শিখিয়েছে, তোমার ভিন্ন মতের কোনো ভাইও যদি কোনো ভালো কাজ করে, তুমি তার কাজে বাধা দিও না, বরং তুমি তার ভালো কাজটাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও। আজ আমরা সবাই যদি হাতে হাত মিলিয়ে ডক্টর ইউনূসকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেতে পারি, আমার বিশ্বাস 55 বছরের পিছিয়ে পড়া বাংলাদেশকে ডক্টর ইউনূস আল্লাহর রহমতে আমাদের সহযোগিতায় 100 বছর পর্যন্ত টেনে নিয়ে যেতে পারবে।
এজন্য মানুষের ভালো কাজে সাপোর্ট দেওয়ার দরকার আছে না নাই? আমার ভাইরা লক্ষ্য করেন, ওমর ফারুক ক্ষমতায় যাওয়ার জন্য দোয়া চাইলেন না, ক্ষমতায় টিকে থাকার জন্য দোয়া চাইলেন না, বরং ওয়াইজ আল করণের কাছে ওমর ফারুক বললেন, ভাই আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। আমার ভাইরা লক্ষ্য করেন, ওমর ফারুক এবার ওয়াইজ আল করণীকে বললেন, ও ভাই আমি আপনার কাছে জানতে চাই আল্লাহ তাআলা যে আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছেন কি কারণে বানিয়েছেন? ওয়াইজ আল করণী বলে, ভাই অন্য কোনো কারণে নয়, আমি তো রাসূলুল্লাহকেও দেখি নাই, তবে আমি আমার বৃদ্ধ বুড়িমার খেদমত অনেক বেশি করেছি। আমার মা মৃত্যুর আগে আল্লাহর দরবারে বলে গিয়েছে, আল্লাহ আমার ছেলেটা সারা জীবন পাগলের মতো আমার খেদমত করেছে, অন্য কোথাও যায় নাই, মেহেরবানি করে আমার ছেলেটারে তুমি এই জামানার শ্রেষ্ঠ মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দাও। এজন্য পিতা মাতার খেদমত যদি আপনি আমি করি, আমাদের ভাগ্য যিনি সুপ্রসন্ন করে দিবেন তিনি কে? আল্লাহর হাবিব বলেন, সালাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, তিন ব্যক্তির দোয়া কবুল হয় নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। এমন তিন ব্যক্তি আছে যাদের দোয়া আল্লাহ কখনো ফিরায় দেয় না, তাদের দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি না। এমন তিন ব্যক্তি দুনিয়াতে আছে যারা যে দোয়া করবে আল্লাহ সেটা কবুল করে নেয়। আল্লাহর হাবিব বলেন, এক নাম্বার হচ্ছে দাওয়াতুল মাজলুম, মাজলুমের বদদোয়া। মাজলুমের উপরে যদি আপনি কোনো মানুষের উপরে জুলুম করেন, ওই মাজলুম ব্যক্তি আল্লাহর দরবারে হাত তুলে যা দোয়া করবে আল্লাহ তা কবুল করে নেবেন। দুই নম্বরে আল্লাহর হাবিব বলেন দাওয়াতুল ওয়ালিদাইন, পিতামাতার দোয়া সন্তানের জন্য। পিতামাতা যদি সন্তানের জন্য যা দোয়া করে, দোয়া হোক কিংবা বদদোয়া হোক, আল্লাহ সেটা গ্রহণ করে নিবে। আল্লাহর হাবিব বলে তিন নাম্বার দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। মুসাফির মানুষ যে ব্যক্তি সফর করে এসেছে, ওই ব্যক্তি যদি আল্লাহর দরবারে বাকিদের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াটাও কবুল করে নিবে। আমি আজকে মুসাফির, এই মুহূর্তে আমি আপনাদের সবাইকে নিয়ে দোয়া করব, আল্লাহ যেন আমাদের দোয়াখানা কবুল করে নেয়, বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ বলছেন, ও বান্দারা আমার ইবাদত করবা, আমার ইবাদতের পর পরে পিতামাতার প্রতি ইহসান করবা। আর পিতামাতা যখন দুনিয়াতে থাকবে না, তারা যখন বুড়ো হয়ে যাবে, বুড়ি হয়ে যাবে, বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাবে, তখন তুমি সবসময় আমি আল্লাহর দরবারে হাত তুলে বলবা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। দোয়াটা কি আপনারা পারেন? কথা না পারেন? তাহলে একটা বার আমার সাথে চিৎকার দিয়ে পড়তে পারবেন? 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 একটু দোয়া করেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা আমার মা বাবা ছোট্ট অবস্থায় আমার প্রতি আমার মা বাবা যেভাবে রহম করেছে, রহমতের চাদর দিয়ে আমার জড়িয়ে রেখেছে, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমার কলিজার টুকরা মা বাবাকেও তুমি তোমার রহমতের চাদর দিয়ে ঢেকে নাও, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই জন্য আমার ভাইয়েরা, ইবাদত করতে হবে একমাত্র কার? আরো জোরে কন। আল্লাহর ইবাদত যারা করে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তাদের ভাগ্য খুলে দেয়। দুই নাম্বার, আল্লাহর ইবাদতের পরপরই পিতামাতার প্রতি ইহসান করার দরকার আছে না নাই? আমরা যেন আমাদের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক এই দুটো বিষয়কে মেনে চলতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা ইনশাআল্লাহ মোনাজাত করে একসঙ্গে সবাই বাড়ি ফিরে যাব ইনশাআল্লাহ।